গল্পের শুরুতেই দেখা যাবে রাহি বলছে, এত বৃষ্টি না, সত্যি ভিজে যাচ্ছি। এরপর রাহুল বলছে, তোমার কারণেই তো, তুমি বৃষ্টিতে ভয় পাও, সে কারণে আমরা এখানে রয়ে গেছি, না হলে তো কখনই হোটেলে চলে যেতাম। এরপর রাহি বলছে, আমার জন্য? ঠিক আছে, আমি তোমাকে বলছি আমি ভয় পাই না, একদম ভয় পাই না, দাঁড়াও। একথা বলে রাহি হাঁটা শুরু দেয়। এদিকে দেখা যাবে রাহুল রাহিকে ডাকতে থাকে। রাহিকে ডাকতে ডাকতে রাহুল হোঁচট খায়। রাহুল হোঁচট খাওয়াতেই দেখা যাবে রাহি রাহুলকে ধরতে যায়। এরপর দুজনেই পড়ে যায়। এরপর রাহিকে ওঠাতে গিয়ে রাহুল আবারও পড়ে যায়। ওইদিকে দেখা যাবে সন্তোষ সেইটা ভিডিও করে নেয়। এদিকে রাহি উঠতে পারছে না। রাহুল খুব কষ্ট করে রাহিকে ওঠালো। এরপর রাহি বলছে, তুমি কি গো, এভাবে পড়ে গিয়েছো? এরপর রাহুল বলছে, তুমি তো পড়ে গিয়েছো। ঠিক তখনই দেখা যাবে একজন লোক আসে টর্চ আর ছাতা নিয়ে, এখানে এসে হাসতে থাকে, যেটা দেখে ভীষণ অবাক হয়ে যায় রাহুল আর রাহি। এরপর সেই লোকটাকে বলছে, কি আপনি আপনি কে, আপনি এভাবে হাসছেন কেন? এরপর সেই লোকটা বলছে, আমি তোমাদের বাবা। এই কথা শুনেই তো চমকে যায় রাহুল আর রাহি। এরপর বলতে থাকে, বাবা মানে? এরপর সেই লোকটা বলছে, আরে আমি তোমার বাবার বন্ধু, চিনতে পারছো না? কাকুকে চিনতে পারছো না? এই কথা শুনে দেখা যাবে রাহুল রাহি বলছে, ও আচ্ছা, চিনতে পেরেছি। এরপর রাহি বলছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবেন, আমাদের আগে ওঠানোর চেষ্টা করুন। এরপর দেখা যাবে রাহুলের বাবার বন্ধু বলছে, এই তোদেরকে কেন এনেছি, তোরা ওদেরকে ওঠা না। এই কথা শুনে দেখা যাবে তার সাথে থাকা দুজন ছেলে মেয়ে রাহুল আর রাহিকে উঠিয়ে নেয়। আর ঠিক তখনই সেখানে সন্তোষ আসে। সন্তোষ এসে বলছে, এই যে আমাকে চিনতে পেরেছো? এই কথা শুনে রাহুল ভীষণ অবাক হয়ে যায়, বলছে, তুমি তুমি কে? এরপর সন্তোষ বলছে, আরে আমি সন্তোষ, লাক্সার বিমুর বন্ধু, চিনতে পারছো না? এই কথা শুনে রাহুল বলছে, হ্যাঁ চিনতে পেরেছি। এরপর সন্তোষ বলছে, আচ্ছা ঠিক আছে চলো। এদিকে দেখা যাবে রাহুলের বাবার বন্ধু বলছে, চলো চলো তাড়াতাড়ি হোটেলে চলো। এই কথা বলতেই দেখা যাবে রাহুল আর রাহি দুজনে চলে যায় তাদের সাথে। ওইদিকে দেখা যাবে রাহুলের মা তো ভীষণ রেগে আছে, বলছে, আমার ছেলেটার একটা খবরও পর্যন্ত এখনো পেলাম না, আমার ছেলেটা ভালো আছে কিনা, ঠিকঠাক আছে কিনা সেটাও জানি না। ওই মেয়েটা আমার ছেলেটার সাথে যতক্ষণ আছে ততক্ষণ আমি নিশ্চিন্ত থাকতে পারছি না। এরপর পিসি ঠাম্মি বলছে, হ্যাঁ, ওই অলক্ষিণা মেয়েটা যতক্ষণ আমার নাতির ঘাড়ে চেপে বসে আছে ততক্ষণ আর নিশ্চিন্ত হয়ে বসে থাকার জো নেই। এদিকে দেখা যাবে রাধিকার মাকে বলছে, কি বলো তো ওদের ব্যাপারটা, একটাবার জানানোর প্রয়োজন মনে করলো না যে ডক্টর কি বলেছে আর ভাই এখন কেমন আছে, এটা জানানোর প্রয়োজন মনে করলো না? এই মেয়ের সত্যি কোনো কমন সেন্স নেই। এই কথাই বলছে রাধিকা। এদিকে দেখা যাবে বিমোর ফোনে একটা নোটিফিকেশন আসে। ফোনটা হাতে নিয়ে ভিডিওটা দেখে ভীষণ হাসতে থাকে বিমু। বিমুকে এভাবে হাসতে দেখে রাজীব রায় চৌধুরী বলছে, এই বিমু, কি হয়েছে তোর? এদিকে বিমু তো কিছুই শোনে না। এরপর জোরে ধমক দিতেই বিমু নড়ে চড়ে বসে। এদিকে দেখা যাবে রাজীব রায় চৌধুরী বিমুর কাছে গিয়ে বলছে, কি হয়েছে বলতো? এরপর বিমু বলছে, এমন ভিডিও দেখলে কি আর হাসি থামানো যায় কাকু? এই কথা শুনেই দেখা যাবে ভীষণ অবাক হয়ে যায় সবাই। এদিকে রাধিকা বলছে, কি হয়েছে রে বিমু? এদিকে রাধিকার মাও বলছে, এভাবে না হেসে বলতো আগে কি হয়েছে? এরপর বিমু বলছে, এটা একা দেখলে তো মজা হবে না, ফোনে দেখলে মজা নেই, দাঁড়াও আমি সবাইকে দেখার সুযোগ করে দেই। এই কথা বলে টিভিতে সেট করে দেয় মোবাইলটা। এদিকে দেখা যাবে সেই ভিডিওটা দেখে তো ভীষণ অবাক হয়ে যায় সবাই। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রাহি নিচে পড়ে আছে, রাহুল উপরে আছে, বৃষ্টির মধ্যে দুজনের উপর পড়ে আছে, যেটা দেখে ভীষণ অপ্রস্তুত হয়ে যায় সবাই। এদিকে পিসি ঠাম্মি এসব কিছু দেখে তো অনেক কথা শোনাচ্ছে, কি নির্লজ্জ মেয়েরে বাবা। এদিকে দেখা যাবে ভিক্টর বলছে, এ তো সিনেমাকেও হার মানাবে। কথা বলে হাসছে ভিক্টর। এদিকে বিমও হাসতে থাকে। এদিকে পিসি ঠাম্মি তো ভীষণ রেগে আছে, বলছে, এই মেয়ের কি কোনো লাজ লজ্জা নেই নাকি? এতগুলো মানুষের মধ্যে কিভাবে বৃষ্টির মধ্যে পড়ে আছে, দেখ দেখ, আর আমার নাতিবাবুর উপর কিভাবে লেপ্টে আছে, লোকজন দেখছে না, কি বলবে কি? এদিকে দেখা যাবে রাহুলের বাবা বলছে, পিসি ঠাম্মি, ওরা তো স্বামী স্ত্রী, তাহলে আপনি এসব কেন বলছেন? তাই ওদেরকে এসব কিছু বলবেন না, ওরা স্বামী স্ত্রী, ওরা বৃষ্টির মধ্যে পড়ে গেছে হয়তো, দেখলেন না রাহিকে ওঠানোর চেষ্টা করছে। আর এই যে বিমু, তুই কি রে, এভাবে সবার সামনে ভিডিওটা কেন প্লে করলি? এরপর দেখা যাবে রাহুলের বাবা বলছে, সবেমাত্র বিয়েটা হয়েছে, ওরা তো হানিমুনেও যেতে পারেনি। এই কথা শুনে রাহুলের মা রেগে গিয়ে বলতে থাকে, তুমি কি গো, ছেলে মেয়েরা আছে ওদের সামনে তুমি হানিমুনের কথা বলছো, আর এসব কথা কিভাবে বলতে পারলে বলো? এরপর রাহুলের বাবা বলছে, ওরা না ছোট বাচ্চা নয়, এখন ওরা বড় হয়েছে, আর আমরাও তো হানিমুনে গিয়েছি, কই যাইনি? আমার ছেলেটা তো এখন হানিমুনে গেল না ওর বউকে নিয়ে, তাই আমি এসব কিছু বলছি। আর বাচ্চাদের কথা বলছো, ওরা বাচ্চা না, ওরা বড় হয়ে গেছে। এরপর রাধিকা এসে বলছে, তোমরা বাদ দাও তো এসব কথা, আগে বলো ভাইয়ার কোনো খোঁজ খবর পেয়েছো? আর এই যে বিমু, তোর কাছে কোনো খবর আছে ভাইয়া ঠিকঠাক আছে কিনা, খোঁজ খবর নিয়েছিস? ডক্টর কি বললো? এরপর বিমু বলছে, না আমি তো জানি না, সেই খোঁজ খবর নেওয়া হয়নি তো। আর রাহুলের পা দেখে তো মনে হচ্ছে না যে ও অসুস্থ আছে এখনো। এদিকে দেখা যাবে রাহুলের মা বলছে, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। বাড়িতে কি অন্য কোনো মানুষ ছিল না?
জিয়া অসুস্থ, অন্য কোনো মানুষ যেত আমার ছেলেটার সাথে। এদিকে দেখা যাবে জিয়া বলতে থাকে, সত্যি ওই আঙ্কেলটার জন্যই আজকে এত সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে পেলাম, সত্যি দেখেও খুব ভালো লাগছে। এদিকে রাহুলের বাবা এসব কিছু শুনে বলছে, জিয়া তুমি একদম ঠিক কথাই বলেছো। এদিকে বিমো জিয়ার কথাটা কিছুতেই হজম করতে পারছে না, মনে মনে বলতে থাকে, বাবা জিয়া আজকে এত ভালো কথা বলছে, তাও আবার রাহি আর রাহুলের বিষয় নিয়ে। বিষয়টা তো একদমই বিশ্বাস করার মতো না, আমি তো হজমই করতে পারছি না জিয়ার এই কথাটা। এদিকে জিয়া মনে মনে ভীষণ রেগে আছে, বলছে, এবার তো আরেকটা সুযোগ করে দিলে তুমি রাহি আমাকে। তুমি কি ভেবেছো খেলা এখানেই শেষ? না, খেলা এখন থেকে শুরু। আমি যে ঠিক কি কি করতে পারি সেটা তুমি কল্পনাও করতে পারো না। তুমি আমার কাছ থেকে রাহুলকে কেড়ে নিতে চাও, তাহলে দেখবি আমার আসল রূপ। এই কথাই বলছে জিয়া। ওইদিকে দেখা যাবে হোটেলে পৌঁছে গেছে রাহি আর রাহুল। ওইদিকে রাহুলের বাবার বন্ধুর বউ সেখানে চলে এসেছে, মানে রাহুলের কাকিমণি সেখানে এসে রাহুলদের সাথে পরিচিত হয়ে নেয়। বলছে, আমি তোমার কাকুর কাছে আগেই খবরটা পেয়েছি, তাই তো তোমাদের জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছি। বৃষ্টিতে কিভাবে ভিজে গেছো দেখো তো, তোমাদের ঠান্ডা লেগে যাবে কিন্তু। তোমার কাকুর কাছ থেকে আমি কিন্তু সব শুনেছি। শোনো, তোমাদের কিন্তু এখন স্নান করতে হবে। আর শোনো, এখানে একটা বাথরুমই আছে ওই দিকটায় গিয়ে তোমরা একটু স্নান সেরে নাও। এই কথাই বলছে রাহুলের বাবার বন্ধু। এদিকে তার স্ত্রী বলছে, হ্যাঁ বাকি কথা কিন্তু পরে হবে, যাও তোমরা আগে স্নানটা সেরে নাও। এই কথা শুনেই তো রাহি আর রাহুলের দুজনেই না করতে থাকে, বলছে কি না আমরা একসাথে স্নান করব না। এই কথা শুনে রাহুলের বাবার বন্ধুর বউ বলছে, কি তোমরা তো স্বামী স্ত্রী, আমরাও তো একসাথে কত স্নান করেছি। এই কথা শুনে রাহুলের কাকিমণি বলছে, কি বলছো কি, ওদের বাচ্চাদের সামনে এসব কি বলছো? এই কথা বলে জামা কাপড়গুলো রাহির হাতে ধরিয়ে দেয়। এরপর বলছে, যাও তাড়াতাড়ি বাথরুমে যাও। এই কথা বলে রাহি আর রাহুলকে বাথরুমে দিয়ে বাইরে থেকে দরজাটা আটকে দেয় তাদের কাকিমণি। এদিকে রাহুল আর রাহি বারবার ডাকাতেও কেউ শুনতে পায় না। এরপর রাহি বলতে থাকে, এখন কি হবে? এরপর রাহুল বলছে, শোনো আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আমাদের মধ্যে তো আর ওইরকম কোনো সম্পর্ক নেই। শোনো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এই কথা শুনে রাহি বলছে, না আমি তোমাকে একদম বিশ্বাস করি। এরপর রাহুল বলছে, আরে মেয়ে চোখটা বন্ধ করে রাখি, তুমি চেঞ্জ করে নাও। এরপর রাহি বলতে থাকে, না আমি তোমাকে একদম বিশ্বাস করতে পারছি না, একদম না। এরপর রাহুল বলছে, তুমি আগে দেখো, আমি ওই দিকটায় ফিরে চোখ বন্ধ করে আছি। এরপর দেখা যাবে রাহুল ওইদিকে ফিরে চোখ বন্ধ করে আছে। এরপর রাহি এসে চেক করছে রাহুল সত্যিই চোখ বন্ধ করেছে কিনা। এরপর রাহি চেক করে বুঝতে পারে রাহুল সত্যিই চোখটা বন্ধ করে আছে। এরপর রাহি গিয়ে স্নান করতে থাকে, এদিকে ঝর্ণা ছেড়ে স্নান করতে থাকে রাহি। এদিকে দেখা যাবে রাহুল বলছে, তুমি আমাকে বালতি দিয়ে জল আর মগটা দাও, আমি এদিকটায় স্নান করে নিই, না হলে বেশি দেরি হয়ে গেলে ওনারা আবার অন্য কিছু ভাববে। এরপর দেখা যাবে রাহুল চোখে সাবান লেগে আছে দেখে কিছুতেই মগটা খুঁজে পাচ্ছে না। এরপর রাহুলের গায়ে সাবান ডলে দেয়, এরপর জল দিয়ে গাও ধুয়ে দেয় রাহিল। এদিকে দেখা যাবে রাহুল বলছে, রাহি তুমি একদম অপ্রস্তুত হয়েও না, আমি কিন্তু একদম তাকাইনি তোমার দিকে। এরপর রাহি বলছে, না তুমি আমার দিকে তাকাবে কেন, তোমার সাথে তো আমার ওই সম্পর্কটা হয়ে ওঠেনি। কথা শুনে রাহুল মনে মনে বলছে, রাহি তার মানে কষ্ট পেয়েছে আমার কথা। এরপর দেখা যাবে স্নান সেরে দুজনেই বাইরে বেরিয়ে আসে। এরপর ভেজা চুলগুলো রাহি মুছতে থাকে, তখন রাহুল অবাক নয়নে রাহির দিকে তাকিয়ে থাকে। এরপর রাহি তো ভীষণ অবাক হয়ে যায় রাহুলের এই চাহনি দেখে। এরপর রাহুলকে রাহি বলছে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? এরপর রাহুল বলছে, তোমাকে না আজ ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই কথা বলেই রাহির সামনে মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় রাহুল, যেটা দেখে ভীষণ অবাক হয়ে যায় রাহি। অবাক হয়ে গিয়ে রাহুলের দিকেই তাকিয়ে থাকে। এদিকে দেখা যাবে আবারও বিদ্যুৎ চমকে ওঠে, আর তারপর রাহি ভয় পেয়ে যায়। ভয়ে নিজের হাত দুটোই জাপটে ধরে থাকে রাহি, যেটা দেখতে পায় রাহুল খেয়াল করে। এরপর রাহুল অবাক হয়ে যায় রাহির এত ম্যাচুরিটি দেখে। এদিকে রাহি তো কিছুই বলছে না রাহুলকে দেখে। এদিকে দেখা যাবে রাহুলকে ঘরে নিয়ে যায় রাহি। এরপর পায়ে আবারও ব্যান্ডেজটা করে দেয় রাহি। এরপর বলতে থাকে, রাহুল আজকে আর তোমাকে ব্যায়ামটা করতে হবে না, আজকে এমনিতে অনেক ধকল গেছে। এই কথা বলতে থাকে রাহি। আর এদিকে রাহুল বসে বসে রাহির কথাই ভাবতে থাকে। এরপর রাহুলকে চুপ থাকতে দেখে রাহি বলছে, রাহুল কি হলো, তোমাকে আমি যা বলেছি তুমি শুনতে পেয়েছো? এরপর রাহুল চুপ করে আছে। এরপর জোরে ধাক্কা দিতে রাহুল বলছে, হ্যাঁ কি বললে? এরপর রাহি বলছে, তার মানে তুমি এতক্ষণ আমার কোনো কথাই শোনোনি? তোমাকে বলেছি আজকে তোমাকে আর ব্যায়ামটা করতে হবে না, আজকে এমনিতেই তোমার শরীর দিয়ে অনেক ধকল গেছে। তখনই সেখানে সন্তোষ আসে আর কাকিমা আসে কিছু খাবার নিয়ে, এসে বলছে যে তোমাদের জন্য
খাবার নিয়ে এসেছি, নাও খাবারগুলো খেয়ে নাও, সবগুলো খাবার কিন্তু খেতে হবে, গরম গরম আছে, ঠান্ডা হয়ে যাবে কিন্তু, খেয়ে নিও। একথা বলে কাকিমণি আর সন্তোষ সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে রাহি বলছে গরম গরম লুচি আছে, খেয়ে নাও। এরপর রাহুল বলছে হ্যাঁ দাও দাও, এই বৃষ্টির মধ্যে না গরম গরম লুচি খুব ভালো লাগবে। এরপর রাহি বলছে তাহলে ঠিক আছে, তুমি বরং বাড়ি গিয়ে ওই বাগানটাতে জল আটকে রেখো, তারপর প্রতিদিন ভিজো। এর কথা বলতে রাহুল বলতে থাকে একা একা। এই কথা শুনে রাহি চমকে যায়, বলছে মানে? এরপর রাহুল বলছে আরে না, তোমাকে বলছি লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে। একথা বলে কথা ঘুরিয়ে নেয় রাহুল। ওইদিকে দেখা যাবে ভিক্টর তিতলিকে আসতে বলেছে। তিতলি এসে বলছে হ্যাঁ বলুন কি হয়েছে। এরপর ভিক্টর সব কথা খুলে বলছে ভিডিওটা আমরা সকলেই দেখেছি, ওখানে গিয়ে তো ওরা প্রেম শুরু করে দিয়েছে। তুমি বুঝতে পারছো রাহিকে রাহুল একা একা কিন্তু ছাড়িয়ে নিয়ে এসেছে। তার মানে তুমি বুঝতে পারছো ওরা দুজন যদি একসাথে হয় তাহলে কি করতে পারে, আমাদের সব প্ল্যান ভেস্তে দিবে, আমরা ধরা পড়ে যাব। এরপর তিতলি বলছে কি আমার দিদি এতবার বেড়েছে, আমি তো একদম ধরা পড়বো না। এবার তো দিদিকে একটা সাহায্য করতেই হবে। শুনুন আমার কাছে একটা প্ল্যান আছে। হ্যারি আর অনি কিন্তু প্রেম করছে, এখন আমরা যদি ওদের বিয়েটা দিয়ে দিদিভাই আর রাহুলের উপর দোষটা চাপিয়ে দিতে পারি তাহলে কিন্তু ওরা কালার হয়ে যাবে, তাই সবার সামনে কিন্তু এত ভালো সেজে থাকতে পারবে না। এরপর ভিক্টর বলছে আরে বোকা, এখন আমাদের একটা কাজ করতে হবে যেন রাহিকে রাহুল ভুল বোঝে, দুজনকে আলাদা করতে হবে। এরপর তিতলি বলছে ঠিক আছে, আমাকে একটু ভাবতে দিন। এই কথাই বলছে তিতলি। ওইদিকে দেখা যাবে রাহুল খাবার খাওয়ার সময় গলায় আটকে যায়। এরপর রাহুল কাশতে থাকে, রাহি দৌড়ে জল নিয়ে আসে, এসে বলছে দেখে খাবে তো। এরপর রাহুলের বুকে ম্যাসাজ করে দিচ্ছে রাহি, যেটা দেখে অবাক হয়ে রাহির দিকেই তাকিয়ে থাকে রাহুল।